আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের পাতলা পাতলা ঝাল বা ঝোলের রেসিপি। এটি হলে গরম ভাত আর কিছুই লাগে না, তো ঝটপটও তৈরি হয়ে যায়। তো এর জন্য প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 ml মতন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। এর থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে কষাতে হবে। যখন এর থেকে তেল ছাড়বে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তাহলে তরকারির টেস্টটা ভালো লাগবে, ঝোলটা ভালো লাগবে খেতে। এরপর মিক্সিং জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝোলটা হতে হতে আমি এদিকে মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। অন্য একটা কড়াই গরম করতেও বসেছি মাছগুলো ভাজার জন্য। তো মাছগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এরপর ঝোলটা প্রায় হয়ে এসছে, ঘন হয়ে এসছে। এবার ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তারা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল শোল মাছের পাতলা ঝোল বা ঝালের রেসিপি। এটি হলে গরম ভাতে আর কিছুই লাগে না। তো বন্ধুরা দেখুন, আমাদের কৃষ্ণ একদম চেটেপুটে খেয়ে নিয়েছে এই মাছের ঝোল দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো।